প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে রবিবার দিন অথবা রাত আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র একবার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গোপন শক্ত কঠিন গুনাহগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে এবং একটি গুনাহও আর আপনাদের বাকি থাকবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। তাই আপনাদেরকে বলবো, যাদের সংসারের মধ্যে অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে, আজকের এই আলোচনাটি শুনে আমার সঙ্গে ভিডিওর মধ্যে আমলটি করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক চেষ্টা করছেন, কষ্ট করছেন কিন্তু পূরণ হয় না, আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব। আমার সঙ্গে দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা আছে, আল্লাহর রাসূল ওয়াদা করে, আল্লাহর কসম করে বলেছেন, আপনাদের মনের আশাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করবেন, পূরণ করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করাইতে চান আল্লাহর কাছে, আমি আপনাদেরকে দোয়াটা পাঠ করিয়ে দেব, আমার সঙ্গে পড়বেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। যদি অভাব অনটন দূর করতে চান, নবীজির শিখানো দোয়াটি পড়তে চান, আমার সঙ্গে আমি পড়িয়ে দেব আপনাদেরকে। তাহলে ভিডিওটা দেখুন, মনের আশা পূরণ যদি করতে চান, নবীজির শিখানো দোয়াটা আমি আপনাদেরকে পড়িয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমলটা আমার সঙ্গে করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন। গুনাহের জন্য হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আছে। আপনি দোয়া করছেন, দোয়া কবুল হয় না। আপনি নেকামল করেছেন, আল্লাহ সন্তুষ্ট হয় না। এই জন্যই আপনার দোয়া কবুল হয় না। জীবনের সমস্ত গুনাহগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আপনার গুনাহ যদি ক্ষমা না হয়, আপনি আল্লাহর কাছে যত ইবাদত করেন, আল্লাহ তাআলা অসন্তুষ্টই থেকে যাবে। প্রথমে আপনার গুনাহগুলোকে আপনি ঝেড়ে মুছে ফেলে দিতে হবে। কিভাবে গুনাহগুলো ক্ষমা চাইবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, নবীজি যেভাবে বলেছেন, সেভাবে আপনি ছোট্ট দোয়াগুলো পাঠ করতে হবে। দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। নিষ্পাপ হয়ে যাবেন, একটি গুনাহও থাকবে না। আজ থেকে নিষ্পাপ জীবন যাপন করবেন। যদি আর কখনো গুনাহ না করেন, আল্লাহর কাছে যদি বলতে পারেন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আজ থেকে গুনাহের সব অধ্যায় মুছে ফেললাম, এভাবে যদি আপনি আল্লাহর কাছে তাওবা করতে পারেন, এটাই তাওবাতুন নাসুহা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। এভাবে আজকে তাওবা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকের সমস্যার মধ্যে আছেন, ছেলে সন্তান ইনকাম করে, হাজবেন্ড ইনকাম করে, নিজে ইনকাম করেন, বরকত নাই, আমলটি করুন। নবীজি বলেছেন, যত পেরেশানি, দুশ্চিন্তা, হতাশা, কিভাবে খাবেন, কিভাবে চলবেন, ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে, ভালো একটা চাকরি নাই, হাজবেন্ড বিদেশে আছে, ভালো একটা চাকরি নাই, মালিকে বেতন দেয় না, অভাব অনটনের মধ্যে আছেন,
ঋণগ্রস্ত আছেন, অনেক মানুষ আপনাদের কাছে টাকা পাবে, ঋণগ্রস্ত আছেন। নবীজি বলেছেন যত কঠিন ঋণগ্রস্ত হন না কেন, যত টাকাই হন না কেন, এই দোয়াটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি একবার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। মসজিদে নামাজের ওয়াক্ত ছাড়া অন্য সময় একজন সাহাবী, আনসারী সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উমামাকে দেখে বললেন, ইয়া আবু উমামা, কি জন্য নামাজের ওয়াক্ত ছাড়া বসে আছো, কি হয়েছে তোমার? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে খাবার দাবার নাই, ভালো পোশাক আশাক নাই, কোনো কিছুই নাই, ভালো একটা ঘর নাই, অভাব অনটনের মধ্যে আছি গো রাসূল, ঋণগ্রস্তর মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, ঘরের মধ্যে থাকতে মন চায় না, এই জন্যে বসে আছি এই জায়গার মধ্যে, মসজিদের মধ্যে। ঋণগ্রস্ত হয়ে আছি, খাবার দাবার নাই, টাকা পয়সা নাই, অভাব অনটনের টেনশন মাথার মধ্যে আছে, আমি খুব পেরেশানির মধ্যে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আবু সাঈদ খুদরি, আল্লাহর রাসূল বললেন, ইয়া আবু উমামা, তোমাকে আমি ছোট্ট একটি দোয়ার কথা শিখিয়ে দেই, এই ছোট্ট দোয়াটি যদি আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করে দেবে। যত অভাব অনটন তোমার আছে আল্লাহ দূর করে দিবে। তুমি দোয়াটি পাঠ করো, দোয়াটি শিখো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটির কথা বললেন। এই দোয়াটি শিখে সে ব্যক্তি দোয়াটি পাঠ করলো। অল্প কিছুদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে এত ধনী হলো, আল্লাহ রসুলের সঙ্গে দেখা হলো, হাসতেছে সাহাবী। আল্লাহ রসুল বলল, আবু উমামা কি খবর? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অভাবের অভিযোগ নিয়ে আপনার কাছে আমি গিয়েছিলাম, আপনি আমাকে যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এ দোয়াটা পাঠ করে আমি এত ধনী হয়েছি, টাকা পয়সার কোনো অভাব নাই, গরিব অসহায়দেরকে দান সদকা করতেছি, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমি এখন ভালো আছি, অনেক ভালো, নিজেও খাচ্ছি, মানুষ গরিব অসহায়দেরকেও দিচ্ছি। এত ধনী হয়েছে সাহাবী। দোয়াটা পাঠ করবেন, নবীজির শিখানো জবানের, পবিত্র জবানের দোয়াটা পাঠ করবেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে সমস্ত অভাব অনটন আজকের আমলই আপনার দূর করে দিতে পারে। একটা উসিলা প্রয়োজন, এবং যাদের মনের আশা পূরণ হয় না, সমস্ত মনের আশা পূরণ হওয়ার জন্যে আপনি আজকের দোয়াটি পাঠ করবেন। নবীজি আল্লাহর কসম করে বলছে যে, আমি আল্লাহর কসম করে বলছি, মানে একজন সাহাবী দোয়া করতেছিলেন, দোয়ার মধ্যে এই দোয়াটা পাঠ করলেন। তিনি বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, এই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করতেছে, এই ছোট্ট দোয়াটা পড়ছে, এটাই ইসমে আজম। এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দেয়, কখনো ফিরিয়ে দেয় না। ঠিক আপনিও এই দোয়াটি পাঠ করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন না আমরা এক্ষুনি শ্রেষ্ঠ আমলটি করব। একসঙ্গে আমার সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করবেন সহিশুদ্ধভাবে, ইনশাআল্লাহ, তাহলেই চলবে। আজকে রবিবার দিন অথবা রাত যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, ওযু না থাকলেও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আমার সঙ্গে সহিশুদ্ধভাবে, সুন্দরভাবে, শব্দে শব্দে আমলগুলো করুন। সর্বপ্রথম একবার দুরূদ শরীফ পাঠ করুন। দুরূদ শরীফ
নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে পাঠ করবেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি রহমত নাজিল হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি লেখা হবে, নবীজির রওজা পাকে আপনার বাবার নাম, আপনার নাম পৌঁছে দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে সুন্দর করে দুরূদ শরীফ পাঠ করুন। একটি বার আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুরূদ শরীফ হয়ে গেল। এখন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। তবে আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর জীবনে কখনো গুনাহ করব না। এই সিদ্ধান্তে আপনি অটল থেকে আপনি দোয়াটি পাঠ করতে হবে, তাহলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আশা করি আপনি বলতে পেরেছেন মনে মনে যে আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না, এরকম সিদ্ধান্ত মনের মধ্যে নিয়ে নিন ইনশাআল্লাহ। আশা করে নিয়েছেন। আমার সঙ্গে একবার এক্ষুনি পাঠ করুন ছোট্ট দোয়াটা। আমি যেভাবে পাঠ করব এভাবে পাঠ করবেন। রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আবার পাঠ করুন, রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, অভাব অনটন দূর হওয়ার জন্যে, ঋণ পরিশোধ হওয়ার জন্যে, ফ্যামিলির মধ্যে রহমত বরকতের জন্যে, টাকা পয়সা ধন সম্পদ যাতে বৃষ্টির মতো আসে, এই জন্যে এই দোয়াটা একটিবার পাঠ করবেন। আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সর্বশেষ ইসমে আজম দোয়াটা পাঠ করুন মনের আশা পূরণ হওয়ার জন্য। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর আমলটি করতে পেরেছেন। শেষে একবার দুরূদ শরীফ পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া
আহলুহু। শুধু আমিন আমিন বলবেন, শ্রেষ্ঠ সুন্দর আমলটি আপনি করতে পেরেছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ও আল্লাহ, আজকে রবিবার দিন অথবা রাত তোমার বান্দা বান্দিরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াগুলো পাঠ করেছে। ও আল্লাহ, তুমি তো ওয়াদা করেছ এভাবে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করে দিবে। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা জীবনে যত গুনাহ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, শিকার এসেছে, আর জীবনে কখনো ভুল করবে না, গুনাহ করবে না, তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, পায়ের গুনাহ, আল্লাহ গোপনের শক্ত কঠিন গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা অভাব অনটনের মধ্যে আছে, রিজিকের সমস্যা আছে, পেরেশানির মধ্যে আছে, টাকা নাই, পয়সা নাই, চলাফেরা করতে সমস্যা, ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে, ইনকাম করে আল্লাহ অনেক সমস্যা আছে, আল্লাহ তাদের সমস্যাগুলোকে সমাধান করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও, অভাব অনটনগুলো দূর করে দাও। আল্লাহ, ধনী বানিয়ে দাও, গরিব অসহায়দেরকে দান করতে পারে সেই তৌফিক দান করে দাও। প্রত্যেকটা ফ্যামিলি থেকে আল্লাহ অভাবকে দূর করে দাও, অতি দ্রুত আল্লাহ হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ, বৃষ্টির মতো তুমি রিজিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ হয় না, ও আল্লাহ, ইসমে আজমটা তো আমরা পাঠ করেছি, পাঠ করে দিয়েছি। ও আল্লাহ, ইসমে আজমের উসিলায় সকলের মনের নেক আশাগুলো পূরণ করো। যার মনে যে স্বপ্ন, যার মনে যে আশা, আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করো, নেক স্বপ্নগুলো পূরণ করো। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে তুমি শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ সকলের সংসার থেকে আল্লাহ অশান্তিগুলোকে দূর করে সকলের ফ্যামিলির মধ্যে শান্তি দাও। সকলের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজনদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ সমস্যাগুলো সমাধান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন হযরতে মালাকুল মউত চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, ক্ষমা করুক, মাফ করুক এবং সবসময় ভালো রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটা লাইক দিবেন। যারা যারা আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, আল্লাহর কাছে আবার বলছি, ও আল্লাহ, এই দুইটি হাত দিয়ে তোমার খানায় কাবা মক্কা শরীফ স্পর্শ করেছে, এই দুইটি হাত উঠিয়ে বলছি, তুমি তাদেরকেও, যারা যারা লাইক দিয়েছে, কমেন্টস করেছে ইসলামিক ভিডিওতে, তাদেরকেও তুমি মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, ধনী বানাও। আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করবেন। প্রথমে সাবস্ক্রাইব করবেন, ভিডিওর নিচে ডান দিক দিয়া প্রথমে সাবস্ক্রাইব করবেন, তারপরে বেল আসবে, বেলটির মধ্যে আবার চাপ দিবেন, তারপরে নোটিফিকেশন প্রোগ্রামটা আসলে অল করে দিবেন, তাহলে বেলটা বেজে যাবে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।